গিন্নি, ও গিন্নি, কি গো কোথায় গেলে? কি হলো? অত চেঁচাচ্ছ কেন? আরে আস্তে আস্তে, সব কথা কি জোরে হয়? বলি চেঁচাচ্ছ তো তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন আমি তুমি না করে শোনো শোনো দেখি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি সেটা? আমরা ওই হাঁড়িটা বাইরে কোথাও না পুঁতে আমাদের আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? উড়ে যায় কে তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। একই সভাকবি, আপনি তো একবারই বলেন ওমা, কিন্তু আজ যে তিনবার বলে ফেললেন। তো ব্যাপারটা কি? কি বলবো আর ব্যাপার, মোটেই ভালো নয় সেটা। কেন 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 বলার মতো নয় কেন সেটা? আমার ঘর ফাঁকা করেছে যে চোরটা। হ্যাঁ, চুরি? তা কি চুরি হয়েছে? কবিতা না পদ্য নাকি ছড়া? ঠট্ট নয় ঠট্ট, চুরি গেছে সব কিছুই, জীবন হয়েছে যে কাঠখোট্টা। কিন্তু আপনার বাড়িতে তো কবিতা লেখার খাতা আর কলম ছাড়া কিছুই নেই। না, ঠাট্টা নয় মন্ত্রী মশাই, আজই সুবিচার চায় এই সদাশয়। বাপরে বাপ, এত কিছুর মধ্যেও পদ্য আসে কি করে জানি না বাবা। সেনাপতি, সুখে দুঃখে যখন অনুভূতি হয় মোর বিচলিত, জীবন মাঝে পদ্য হয় বিকশিত। কিন্তু মহারাজ, আমরা কি আসল কথা থেকে সরে যাচ্ছি না? ঠিক ঠিক, এ তো মোটেই ভালো কথা নয়। এই মন্ত্রী, তুমি এই চুরির ঘটনা কিনারার ব্যবস্থা করো, এবং সেটাও খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমি? আচ্ছা আচ্ছা, তাই হবে মহারাজ। এ কি গো বিজ্ঞানী, এই সময় এত তাড়াতাড়ি কোথায় চললে? যাচ্ছি মহারাজের কাছে। তাই অসময়ে? বলি, খবর কিছু আবার বিগড়লো নাকি? সব চুরি হয়ে গেছে আমার। হ্যাঁ, বলো কি গো, আজ আবার তোমার বাড়িতে চুরি? হ্যাঁ, কালই বাজারে বটার সাথে দেখা হতে ওকে বলেছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাল বাজারে তোমার সাথে বটার দেখা হয়েছিল? হ্যাঁ, কাল বিকেলেই তো। আচ্ছা, আমাকে একদম পুরো ঘটনাটা গুছিয়ে বলো দেখি, কিচ্ছুটি ছাড়বে না। হ্যাঁ, তবে শোনো। আরে ও বিজ্ঞানী, কোথায় কোথায় যাচ্ছেন? এই তো এই শ্যাকরার দোকানে গিয়েছিলাম। কেন কেন শ্যাকরার দোকানে কেন? আসলে আমার কিছু পরীক্ষার জন্য একেবারে খাঁটি সোনা দরকার, তাই কিছুটা কিনতে গিয়েছিলাম। বেশ, আপনি বলে কিনা আমাদের গর্ব। তা কতটা কতটা কিনলেন? কি গর্ব? না না, শোনা শোনা। ও সোনা, তা প্রায় 100 গ্রাম সোনা। আচ্ছা আচ্ছা, আসি গো, আমার আমার দেরি হয়ে যাচ্ছে। যান যান, আমিও চলি, কাজ টাজের ব্যবস্থা করতে হবে তো। যাক, ব্যাপারটা কিছুটা পরিষ্কার হলো। আমাকে তাহলে বুঝিয়ে বলো, গিয়ে মহারাজের কাছে পরিষ্কার করে বলি। হ্যাঁ, মহারাজ কি করবেন?
তার মন্ত্রীকে আবার দায়িত্ব দেবেন চুরির কিনারা করতে। এছাড়া আর আমরা কি বা করতে পারি বলো গোপাল? যা করার দেখছি এবার আমাকেই করতে হবে। কবি, ও কবি, বাড়ি আছো নাকি? ও গোপাল, তুমি বলো। আচ্ছা, তোমার বাড়িতে যেদিন চুরি হলো সেদিন বা তার আগের দিন ওই তোমার সাথে বটা ঘটার দেখা হয়েছিল নাকি? হ্যাঁ, হয়েছিল তো। বটে। আচ্ছা, আমাকে বলো তো কি কথা হয়েছিল? আমার দরজার হুড়কোটা খারাপ হয়েছিল, তাই আমি যাচ্ছিলাম বাজার থেকে হুড়কো কিনতে। পথে ওই ঘটার সাথে দেখা। ও কবি, ও সভা কবি, কোথায় যাচ্ছো? ও ঘটা, এই দেখো না, বাজার থেকে হুড়কো কিনতে যাচ্ছি। আরে আরে তোমারও সবের আর কি দরকার? তোমার বাড়িতে তো ওই কবিতার খাতা আর ওই কলম ছাড়া কিছুই নেই। ওসব নিতে আর কে ঢুকবে বলো? কেন কেন থাকবে না কেন? জানো, মহারাজের দেওয়া প্রতিটা পুরস্কার আমি যত্ন করে সরিয়ে রেখেছি। একটি মোহরও আমি বাজে খরচ করিনি। হ্যাঁ হ্যাঁ, তা ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ওই হুড়কোটা কিনে নিয়ে আসো। হ্যাঁ যাও যাও। ঠিক যা ভেবেছিলাম। আর ঘটার কথাগুলোর সাথে কার যেন মিল পাচ্ছি। কিন্তু আপনার বাড়িতে তো কবিতা লেখার খাতা আর কলম ছাড়া কিছুই নেই। বুঝলে কবি, চুরির কিনারা হয়ে গেছে। এবার দেখি চোরের সাথে তোমাদের চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে পারি কিনা। ও গোপাল, কোথায় যাচ্ছো? মাছ ধরার চার কিনতে, পরে দেখা হবে। ঠিক যা ভেবেছিলাম, চারে মাছ এসেছে। অনেকক্ষণ ধরেই দেখছি বটা আর ঘটা আমার পেছন পেছন আসছে। বাবা, ওরা তো আর জানে না আমার মাথার পেছনেও এক জোড়া চোখ লাগানো আছে। হাটের থেকে গোপাল অত বড় হাঁড়ি কিনলো কেন রে? আর কেনার পর বেশ গদগদ হয়ে যাচ্ছে দেখছি। না, হাড়িটা বেশ পেল্লাই মাপেরই হয়েছে। এর মধ্যেই সব ভরে মাটির তলায় পুঁতে রাখলে চোর কেন, চোরের 14 পুরুষেরও সাধ্য থাকবে না চুরি করার। শুনলি ঘটা? সে আর বলতে, এবার বেশ ভালো দাও মারা যাবে। ওরা যেভাবে আমার উপর নজর রাখছে, মনে হচ্ছে আসল চোরেদের সন্ধান পেয়ে গেছি। তোরা যদি চলিস ডালে ডালে, তাহলে আমিও চলি পাতায় পাতায়। আজকেই গিয়ে সব দামি জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে, সাবধানের মার নেই। চল এবার তাহলে মন্ত্রী মশাইকে খবরটা দিই। বেটারা চলে গেল, তার মানে ওদের ওপরেও লোক আছে। না হলে পিছু ছাড়তো না। ভালোই হলো, এবারই তো শুরু হবে আমার খেল। এ কি গো, এত বড় পিতলের হাঁড়ি দিয়ে কি হবে? ঘরের সব দামি জিনিসপত্র সাবধানে রাখতে হবে। কেন গো? আরে শোনোনি, কৃষ্ণনগরে আজকাল চুরি খুব বেড়ে গেছে। সে কি গো, তা কোন জিনিসগুলো সাবধানে রাখবো? হ্যাঁ, আমাদের ঘরে দামি জিনিস বলতে তো ওই যা মহারাজের কাছ থেকে আমি পেয়েছি। ওমা, তাহলে তো অনেক কিছুই রয়েছে গো। তাহলে সেই জিনিসগুলো আগে বের করি। হ্যাঁ, বুঝলে গিন্নি, সেগুলো ভালো করে লুকিয়ে রাখতে হবে। এই তো জানলায় কার যেন ছায়া পড়ছে, তার মানে আসল লোক এসে গেছে। বটা ঘটার
খবরটা তাহলে ঠিক। জানলা দিয়ে উঁকি মেরে একবার দেখি তো। এই দেখো না, এইখানে রয়েছে এই 11খানা হার আর এই 5000 স্বর্ণ মুদ্রা। আর কি কিছু আছে নাকি? আছে তো, ঘরের মধ্যে আরো অনেক আছে। আরে বাস, এ তো প্রায় মহারাজের কোষাগার উঠিয়ে এনেছে দেখছি। কি হলো গো, এখন এগুলো নিয়ে কি করব বললে না তো? আরে এই হাঁড়িতেই তো সব ভরতে হবে। তারপর কি হবে? তারপর কালকে কাক ভোরে উঠে মাটি কুপিয়ে তার ভেতরে হাঁড়িটা ভরে রাখবো। চোরের বাবা কেন, ঠাকুরদাও টের পাবে না। বেশ বেশ, তাহলে কালকেই এই সব হাতাতে হবে। ওহ, কি দারুণ ফন্দি এঁটেছো গো তুমি। তাহলে চোর তো কোনোভাবেই ওই হাঁড়ি চুরি করতে পারবে না। কিন্তু মনে রাখবে, আমাদের কাজটা কিন্তু করতে হবে কাল কাক ভোরে, নইলে কিন্তু লোকজনের টের পেয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। শোনো, বাইরের কুয়ো থেকে তুমি একটু ঠান্ডা জল নিয়ে এসো তো। রোদের মধ্যে হেঁটে এসে বড্ড তেষ্টা পেয়েছে। এইবারে আসল লোক আর গিন্নিকে সরাতে হবে। তেষ্টা পেয়েছে? এই এক্ষুনি আনছি। এই রে, এইবার চটপট সরে পড়তে হবে। এই নাও জল। এ কি গো, তুমি তো দেখছি সব কাজ সেরেই ফেলেছো। বাহ, আমার বুঝি আর রাজসভায় যাওয়া নেই না? সেনাপতি মশাই, ও সেনাপতি মশাই, কি ব্যাপার, কি হয়েছে? চোর ধরার ব্যাপারে আমার একটু সাহায্য লাগবে যে। ও তা বেশ বেশ, বলো শুনি। শোনো, বটা আর ঘটা যখনই মন্ত্রীর বাড়ি থেকে বেরোবে ঠিক তখনই। বাহ, ব্যাপারটা তাহলে বেশ জমবে মনে হচ্ছে। এটাকে যদি জমিয়ে দই না করতে পারি তো আমার নাম গোপালই নয়। গিন্নি, ও গিন্নি, কি গো, কোথায় গেলে? কি হলো, অত চেঁচাচ্ছ কেন? আরে আস্তে আস্তে, সব কথা কি জোরে হয়? বলি চেঁচাচ্ছ তো তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন আমি তুমি না করে শোনো শোনো দেখি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি সেটা? আমরা ওই হাঁড়িটা বাইরে কোথাও না পুঁতে আমাদের শোবার ঘরের মধ্যেই পুঁতবো। তাহলে সারাদিন চোখে চোখেও রইল আর চোরও কোনো হদিশ পাবে না। কি দারুণ বুদ্ধি গো তোমার। শুনলি কথাটা? এ আর এমন কি, ওই বরং খাটুনিটা কমলো। ওদের ঘুম পাড়িয়ে হাঁড়ি শুদ্ধ টাকা করি সব সব লোপাট করবো। এই চল চল, ওই মন্ত্রী মশাইকে একবার বলে আসি। এ তো দেখি গোপাল ভাবছে যে আমরা ওগুলোর নাগাল পাবো না। যখন ওগুলোকে হাতিয়ে নেব তখন গোপালের মুখটা কেমন হবে সেটা ভাবতেই যে হাসি পেয়ে যাচ্ছে। তোরা তাহলে আজ রাতেই ওগুলো আনার ব্যবস্থা কর। ঠিক আছে। এই যে বেটারা, ধরেছি তোদের। এই যে, আরে আমরা কি করলাম, আমরা কি করলাম? সেনাপতি, এ খুব অন্যায়। বিনা দোষে কোনো লোককে তুমি এভাবে ধরতে পারো না। আমার কাছে পাকা খবর আছে, এই দুই বেটাই ওই আগের সব চুরি করেছে। মন্ত্রী মশাই, দেখো সেনাপতি, এবার তুমি বাড়াবাড়ি করছো। আমি ওদের খুব ভালো করে চিনি, ওরা এ কাজ করতেই পারে না। আর তাছাড়া খবর আর প্রমাণের তফাৎ আছে তো। ওসব আমি কিছু বুঝি না।
বেটাদের ওই দুদিন গাড়োতে ভরে রাখলেই দেখবেন চুরি চামারি সব বন্ধ হয়ে গেছে। আর তারপর ওই দুঘা লাগালেই না সব কথা একেবারে সুরসুর করে বেরিয়ে পড়বে। ও মন্ত্রী মশাই, তোরা কিচ্ছু চিন্তা করিস না, আমি মহারাজের কাছে গিয়ে মহারাজের হুকুমেই সব করছি। এই নিয়ে চলো দেব। সেরেছে, ওরা মুখ খোলার আগেই ওদের ওখান থেকে বার করে আনতে হবে। আর সেনাপতি কি বলল? ওরা গারদে থাকলে চুরি হবে না, কিন্তু ওরা গারদে থাকার সময় যদি চুরি হয় তাহলে হ্যাঁ, তাহলেই প্রমাণ হয়ে যাবে ওরা চোর নয়। তার মানে গোপালের বাড়িতে আমাকেই যেতে হবে, কিন্তু রাতের বেলা ওইসব চুরি ফুরি আমার দ্বারা হবে না। তাহলে এছি এখন গোপাল নিশ্চয়ই রাজসভায়, এই ফাঁকেই আল্লাদে আটখানা, মায়ের মুখটা সোনা পানা, দিলে একখানা হয়ে যাবে দুখানা। বাড়িতে কেউ আছিস? আসছি আসছি আসছি। উমা, এ তো সাধু বাবা। কে আপনি? আরে আমি কে সে কথা তোর পরে শুনলেও চলবে, কিন্তু এ কি দেখছি? হ্যাঁ, এ কি দেখছি? মা, তোর তো কপাল চমকাচ্ছে রে, কপালে যে প্রাপ্তি যোগ রয়েছে। তাই নাকি? আসুন না সাধু বাবা, ভেতরে আসুন। আমি দিব্য চোখে দেখতে পেয়েই একমাত্র তোর বাড়িতে এসেছি রে, কিন্তু তোর স্বামী এখন কোথায় রে? সে তো রাত সভায় গেছে। তোর সবই ভালো, শুধু তোর স্বামীটাই ঠাকুর দেবতা কিচ্ছু মানে না যে। কি করব বলুন তো সাধু বাবা, ও চিরকালই এইরকমই। থাক, যে যেরকম তাকে সেরকমই থাকতে দে, ঘাঁটিয়ে কি লাভ? হ্যাঁ, কিন্তু আমি যে তোর কাছে এসেছি মা, তোর উপকার করার জন্যে। তাই? কিন্তু কিভাবে সাধু বাবা? এখন সময়টা খুব শুভ চলছে, আর এই সময়ে আমি মন্ত্র বলে তুই যা আমার সামনে এসে রাখবি তাকেই আমি দ্বিগুণ করে দিতে পারবো। বলছেন সাধু বাবা, যা আপনার সামনে এনে রাখবো তাকেই আপনি দ্বিগুণ করে দেবেন? অবশ্যই। তাহলে এই 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 হাতটা? ঠিক আছে, তাহলে মা হাঁটু গেড়ে চোখ বন্ধ করে বস, আর মায়ের নাম স্মরণ কর। বাবা, এবার কি করব? আর কথা নয়, মায়ের নাম স্মরণ করেছিস তো? হ্যাঁ 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 বাবা। নে, এবার হাত বাড়া। কেন বাবা? আহা, কথা নয় কথা নয়, নে এবার ধর। কি এটা? নাড়ু, দেবতার আশীর্বাদ। কি করব এটা বাবা? কি আবার করবি? টাঙিয়ে রাখবি, খাবি খাবি। ও ও ও ও ও পড়ে গেছে। ঘুমের ওষুধ মেশানো নাড়ু মুখে দিতেই মাথা ঘুরে পড়ে গেছে। এবার তাহলে হাঁড়িটা হাতাতে হবে। ওই তো ওইখানটাতেই মাটি খোঁড়া হয়েছিল মনে হচ্ছে। বাহ, কোদালটা তো এখানেই আছে। নি, কাজ শুরু করি। বাপরে,
হাড়ি, হ্যাঁ একে কিভাবেই নিয়ে যাই, হ্যাঁ ও কি ভারী রে বাবা, সোনার গয়নার এত ওজন, হ্যাঁ ও মারে, ও রে বাবারে, বাড়ি পৌঁছানোর আগেই না চ্যাপটা হয়ে যায়। থাম বেটা বজ্জাত। এ কি আপনি একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছেন মন্ত্রী মশাই। ছি ছি মন্ত্রী, তুমি কিনা চোরেদের মাথা, ছি 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 ছি। না না, তাহলে তাহলে ওনার শাস্তি কি হবে মহারাজ? না না, শাস্তি হোক পরে, আগে চুরি যাওয়া ধন ফিরে পেতে চাই ঘরে। এখানেও কবিতা, সহ্য। কিন্তু আপনারা কি করে? গোপাল তোমাকে হাতে নাতে ধরবে বলে আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছে। আমি সবার সব জিনিস ফেরত দিয়ে দেবো। সে তো দিতেই হবে, তারপরে তোমার ছাল ছাড়িয়ে তা দিয়ে আমি ডুগডুগি বানাবো। এবার কেমন জব্দ বেটা মন্ত্রী, এত বড় সাহস যে আমার বাড়িতে চুরি করানো। এবার বোঝো কেমন মজা, তোমার ছাড়ানো ছাল দিয়ে ডুগডুগি বাজাবো। তাহলে গোপাল, তোমার জিনিসপত্র তুমি ফেরত নিয়ে যাও। না মহারাজ, এগুলো আমি খুশি হয়েই মন্ত্রী মশাইকে উপহার দিলাম। কি যা তা বলছো গোপাল? আমি ঠিকই বলছি মহারাজ। গোপালের মাথা খারাপ হয়ে গেছে। মাথা আমার ঠিকই আছে। হ্যাঁ সত্যি বলছো? এগুলো আমাকে দিলে? নিশ্চয়ই, কিন্তু একটা শর্ত। নিশ্চয়ই। আপনাকে একাই এগুলো বয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি মহান, তুমি মহান গোপাল। আহা, কান আমার শুদ্ধ হয়ে গেল। নিন আপনি এগোন, আমরা পিছনে পিছনে যাচ্ছি। কিন্তু গোপাল, তোমার গিন্নি? ওই যে আড়াল থেকে শুনলেন না, ঘুমের ওষুধ মেশানো নাড়ু খেয়ে ঘুমোচ্ছে। ও যতক্ষণ ঘুমোবে ততক্ষণ আমার কানেরও শান্তি। চলুন চলুন চলুন, আমরাও এগোই। আরে মারে, আর পারছি না, মরে যাবো মরে যাবো। আর একটু আর একটু, আর একটু মারে। এ কি ইট? লোভীটাকে তুমি ঠিক শায়েস্তা করেছো। আসলে মহারাজ, আপনার শাস্তিগুলো না ওনার বড্ড গা সওয়া হয়ে গিয়েছিল, আর তাই তাই ভাবলাম এবার আমি ওদের একটু আজব শাস্তি দিই। আর আমার সব দামি জিনিসপত্র ওই হাঁড়ি থেকে আগে থেকেই সরিয়ে রেখেছিলাম। কখন? শুনুন তাহলে। কিন্তু ভাগ্য দোষে শাস্তির পুরোটাই মন্ত্রী মশাই একাই পেল। হাসি গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে যাবে